তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মাসি বাড়ি যাওয়ার ভিডিও। হঠাৎ করে প্ল্যান হয়ে গেছিলো যে মাসি বাড়ি যাচ্ছি। গাইস দেখতেই পাচ্ছ, মামি, দিদা আর ভাই, মামা, আমি আর একে নিয়ে যাচ্ছি মাসি বাড়িতে রেখে আসার জন্য। সো দেখতেই পাচ্ছ। আর এখানে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ এই যে গোল্ডেন কালারের ধানগুলোর মাঝখানে ব্ল্যাক কালার রয়েছে, এগুলো নাকি আলাদা ধান। তো এই ধানগুলো রোপণ করা হয়েছে ওখানে। সো এইগুলো আমি বুঝতে পারছিলাম না, তাই মামি আমাকে বলছিল দেখো অন্য ধান চাষ করা হয়েছে, অ্যাকচুয়ালি বাসমতি রাইস কিংবা এরকম কিছু ভোগ ধান এরকম কিছু। আর দেখো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। ওটা ছিল মেসোমশাই আর বড়দা ভাই, আর এটা হচ্ছে ছোটদা ভাই। আর সবাই এসে প্রথমে খাবার দাবার খেয়ে নিচ্ছিল। আমি এত তাড়াতাড়ি ভাত খাই না, তাই আমি খাচ্ছিলাম না। যে খায় পেটুক সে এসেই বসে গেছে খেতে। দেখতেই পাচ্ছ সবাই খাবার দাবার খাচ্ছে, আর মাসি সবাইকে খাবার দাবার বেড়ে বেড়ে দিচ্ছিল বলেই দাদাভাই এখানে রান্না করছিল। যেহেতু সবাই আবার দুপুরবেলা খাবার দাবার খাবে, আর দাদাভাই বলছিল বেসিক্যালি ও এই মানে দুপুরে যে লাঞ্চটা আছে ওই রান্না করবে। মাটন ছিল, ডাল ছিল, আর অনেক কিছু ছিল। বেসিক্যালি রান্নাটা দাদাই করছিল আর কি। আর দেখতেই পাচ্ছ এখানে দাদাভাইদের মানে ঘর তৈরি হচ্ছে, তো তার জন্যই বাড়িঘর সব এলোমেলো। তো এখন আর ছাদে গেলাম না, একটু পরে তোমাদের ছাদের ভিডিওটা শেয়ার করব। আর এখন যাব পান তুলতে, আর মাসি বাড়িটা পুরোটা তোমাদের ঘুরে দেখাবো। তো চলো তোমাদের মাসি বাড়িটা ঘুরে দেখায়, আর ছাদটা একটু পরে দেখিয়ে দেবো। ভালো খেতে দুধ কচু। এখন কিন্তু বেসিক্যালি আমরা যাচ্ছি পান তুলতে, জলপাই তুলতে, আরও অনেক কিছু তোমাদের দেখাবো। তো দেখতে থাকো, কন্টিনিউ করো, ভালো লাগবে আশা করি। আমি এখনো পানই দেখি নাই। পান আছে, কই পান তোমরা কি দেখতে পাচ্ছ? যাই হোক, ওখানে কেমন করে পারবা তুমি? তো দেখো আমরা খাওয়া দাওয়ার সবাই খেয়ে দেন তারপরে একটু বেরিয়েছি বাইরে, মানে দাদাভাইদের বাড়ির পেছনে কলা বাগান রয়েছে, গাছ বাগান রয়েছে। সো বেসিক্যালি এসেছিলাম পান পাড়তে। বুঝলা কথা? বাপরে, গরুটা অস্বস্তি হয় না? এত বড় চেহারা। আয় আয় হাম্বা, আয় আয় আয়। তো ওই যে দেখতে পাচ্ছ দাদাভাই পান পাড়ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওখানেই বেসিক্যালি পান গাছটা রয়েছে। সো আমি প্রথমে দেখতে পাইনি। সো দাদাভাই পান পাড়ছে, আর আমরা এদিকে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করছি গরু ছাগলদের সঙ্গে। আর এখানে ছিল জলপাই গাছ, তো জলপাই গাছ দেখে মামির মনে হয়েছে জলপাই খাবে। তো যাই হোক, এই চলছিল। আর দেন তারপরে এখানে একটু মামির সঙ্গে, মামি একটা গল্প বলবে, স্টোরি, সেটা শুনছিলাম। এরকম করে শুয়ে আছে মাসি, আমার সঙ্গে যাবে, একে পাঠায় দাও। আমাদের বাড়ি যাবি? হ্যাঁ যাবি আমাদের বাড়ি? তোকে যাইতে দেয় না, তোকে নিয়ে যাবে না বলে, তুই ছোট। জলপাই তুমি কি করো? ওগুলা মানে পুরোটা নেই মামি, জলপাইগুলা গাছের চারি খা। এই যে দাদা এখন পান পাচ্ছে, ওই যে মাসি আর মেশো আসছে। সো গাইজ দেখতে পাচ্ছ মাসি আর মেশো কিন্তু আসছে, আর মেশোর হাতে দেখতে পাচ্ছ বালতি রয়েছে। অ্যাকচুয়ালি এখানে রয়েছে ছাগলের খাবার, গরুর খাবার। সো এখন ছাগল আর গরুকে জল খাওয়াতে আসছে মাসি আর মেশো। আর বাই দ্য ওয়ে গাইজ, এটা কিন্তু আমার 3 নম্বর মাসি, আমার সেজো মাসি, আমার মায়ের 3 নম্বর বোন। সো আজকে আমরা তাদের বাড়িতেই এসেছিলাম ঘুরতে। আজকেই এসছি, আবার আজকেই চলে যাব। দেখতে পাচ্ছ এখন কিন্তু গরু জল খাবে, তো এটাই তৈরি করছিল মাসি আর মেশো। আর দাদা কিন্তু অলরেডি পান পাড়া হয়ে গিয়েছে। আবার ঢিস দিক। সো বেসিক্যালি এখন শোনাবে মামি সেই গল্প, যেটা একটু আগে বলছিলাম, মামি একটা গল্প শোনাবে। তো এখন শুনতে পারবে সেই গল্প। আমি একটা গল্প শুনছি। কৃষ্ণ ঠাকুর নাকি বলে গরু জড়াইতে নিয়ে গেছে, বেলা পার হয়ে যাচ্ছে, তবু ওদের খাওয়া হয় না। রাগের চোটে কৃষ্ণ ঠাকুর দিচ্ছে লাথি পেটের মধ্যে। এক সাইড ওর থেকে গর্তেই থাকে, কোনোদিনও যতই খাক ওই সাইড ভরবে না, এক সাইড ভর্তি হয়ে যাবে, কিন্তু আরেক সাইড একটু ফাঁকাই থাকবে। সো গাইজ শুনতে পারলে মামি সেই গল্প আমাকে যেটা শুনিয়েছে, তো তোমাদের শুনিয়ে দিলাম। আর গরুটা সত্যি আমার খুব পছন্দ হয়ে গেছিলো, গরুটা খুবই সুন্দর। আমি তো বেসিক্যালি কখনো গরুর পাশাপাশি থাকি না, তো তার জন্য আমার গরুটাকে হাত দিতে ভয় করছিল। আর মামি কিন্তু ভয় পাচ্ছিল না, মামি ওকে আদর করছিল, ছাগলটা নিয়ে যাচ্ছিল ওর সামনে। বাই দ্য ওয়ে গাইজ, এই গরুটার চোখগুলো আমার খুবই পছন্দ হয়েছিল, সুন্দর লেগেছিল আমার ওর চোখগুলো। পরে আমরা যাব ছাদে, তো তোমাদের ছাদের মানে মাসি বাড়ির ছাদ থেকে তোমাদের পুরো গ্রামটা দেখিয়ে দেবো। কি সুন্দর না গরুটা, চোখগুলো দেখো, মানে আইলাইনার পরানো।
আমার গরুর চোখ দেখতে সেই ভালো লাগে। মনে হচ্ছে আইলাইনার পরানো। ও মাই গড কি সুন্দর, চোখে মনে হচ্ছে আইলাইনার পরানো, সেই সুন্দর দেখতে। বাহ ওয়াও, চোখগুলোতে এদের মতো আইলাইনার কেউ পরাতে পারবে না। ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে। না না, এখান থেকে দেখা যাবে না, এদিক থেকে দেখা যাবে, এদিক থেকে দেখা যাবে, এখান থেকে দেখা যাবে না। এদিক দিয়ে আমরা এসেছি তাই তো? ও তাই নাকি? আসো এবারে আসো, চলো 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 এদিকে এদিকে। আর একটু পরেই কিন্তু আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো তার আগে চলো তোমাদের দেখিয়ে দিই মাসির বাড়ির ভেতরে কি কি রয়েছে। দেন তারপরে যাব ছাদে, ছাদ থেকে ফেরত এসে চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়বো বাড়ির দিকে। সো এটা হলো মাসির বাড়ির ভেতরটা। দেখতে পাচ্ছ যেখানে ঘরটা তৈরি হচ্ছে ওখানে বেসিক্যালি মাসি আর মেসো থাকতো, ওখানে একটা ঘর ছিল। আর এটা হলো মাসির ঠাকুর ঘর। আর এর ভেতরে যে ঘরটা রয়েছে তো এখানে দাদা ভাইরা ঘুমোয়। আর এখন যে রান্নাঘরটা রয়েছে বেসিক্যালি ওখানে মাসি আর মেসো এখন শিফট হয়ে গেছে, যেহেতু ওখানে ঘর তৈরি হচ্ছে যেখানে আগে ছিল। এই বাবা কত বড় বড় পান, এই যে পান পাড়া হলো, এই যে পানগুলো দেখো কত বড় বড় পান, লাইক দিস। দেখো একবার এই পানগুলো দেখো তো কত বড় বড়। এগুলো মা খাবে মনে হয়, তাই না? আর এগুলো তো আমি এসে বানাবো, দুই একটা পানে আমি কলকা তৈরি করব। তো এই যে আর একটা ঘর, এই যে দিদা এখানে ঘুমোচ্ছে। আর এই যে মাসির ছোট্ট মোটো রান্না, সব একটু একটু করে সেট আপ করা আছে। দেখো কবিতর রয়েছে, কবিতরের জায়গা করা আছে, এই ভিতরটাতে কবিতরের জায়গা করা আছে। তো অনেক বছর পরে একে নিয়ে আসছি আমরা আজকে, তাই এ ম্যা 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 করছে। এই যে তো গাইস এখন কিন্তু যাচ্ছি আমরা ছাদে, তো তোমরা দেখতে থাকো ছাদের ভিউটা কিরকম। শোনো, লাইট জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, লাইট নাকি খেয়ে নিয়েছে, ছাগলে নাকি এগুলো লাইট খেয়ে নেয়, রাজু দাদা বললো। সো গাইস একটা কথা তোমাদের বলাই হয়নি, এই মাসির বাড়িতে কিন্তু অনেক রকমের মানে পশু পাখি রয়েছে, মুরগি, হাঁস, গরু, ছাগল, কবিতর, অনেক কিছুই রয়েছে। সো এখন আমরা ছাদে, তো ছাদ থেকে মাসিদের যে গ্রামটা আছে সেই গ্রামের অনেকটা জায়গায় দেখা যায়, তো তোমাদের ওটাই দেখাচ্ছি। সব জায়গায় শুধু সুপুরি গাছ আর সুপুরি গাছ। হ্যাঁ তাই তো, খায় মনে হয় এখান থেকে। ছাগল আসে কিন্তু পড়ে গেলে কি হবে? ছাগল আসে আর এই যে কাঁঠাল পাতা খায়, কত ভালো ভাই দেখে। এই আসতে বাবা, দেওয়াল ঘেসে ঘেসে আসো, কাঁঠালের পাতা পাড়ার সুবিধা হয়ে গেছে এখন। হ্যাঁ হ্যাঁ, তো এতক্ষণ যে গাছটা থেকে পান পাড়া হলো, সে ওই যে গাছটা, পান গাছটা দেখো কত পান, আর পানগুলো কত বড় বড়, তাই না? আর ওইটা লিচু গাছ, ওই গাছ থেকে আমি লিচু খেয়েছি আগে এসে। ভাই এদিক দে মার কাছে যাও। ওই গাছটা থেকে পান পাড়া হয়েছে, আর এখান থেকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই নারকেলও পাড়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ এখান থেকে হচ্ছে এই যে জায়গা বাগান, এটা পুরোটাই দেখালাম একটু আগেই। গাছ বাগান, তারপরে কলা বাগান, আর ওই যে দেখো পুকুর, কত বড় পুকুর, এখানে মাছ ছাড়া আছে। হয়েছে সুপারিও ছাদ থেকে পাড়া যাবে। এগুলো সুপুরি না, এগুলো নারকেল। যাই হোক, এই হলো ব্যাপার স্যাপার, এই হলো মাসি বাড়ি, এটা হচ্ছে বড়দা। একটু আগে যাকে দেখলে ওটা হচ্ছে ছোটদা কালু। ওই যে ওখানে থাকে গরু ছাগল সব, ওই যে তোমরা কি দেখতে পাচ্ছ? তো চলো এই যে ছাদের ভিউটা তোমাদের দেখালাম, মাসির বাড়ির ভিউটা, আর এখানকার গ্রামটা এরকম লাইক। তো চলো এখন আমরা যাই। আর আমরা কবে আসি? বৃহস্পতিবার। সো ব্লগটা পাবে তোমরা 1 মাস পরে। এডিট করতে আমার বড় দুঃখটা হচ্ছে এরকম। সো গাইস এখন কিন্তু আমরা চা খেয়ে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আর আমার মাসির বাড়ি তোমাদের কেমন লেগেছে জানাবে। আর এখন আমার ভাই কিছু তোমাদের বলবে, সেটা একটু তোমরা শুনে নেবে। কি বলছো? আমরা কবে আসছি? আমরা আজকে আসি। আর কবে যাব? আজকে যাব। আজকে যাব, তাই তো? হ্যাঁ। তাহলে আমরা কখন রওনা দেব? একটু পরে। একটু পরে। হ্যাঁ, ওকে। তো আর কি বলবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব বলে দাও একটু। লাইক। আর ওই দেখো মাসির হাঁস, 6টা হাঁস রয়েছে মাসিদের। না চলে যাবে, ওরা ঘরে ঢুকবে ভাই, ওরা ঘরে ঢুকবে এখন। 6টা আছে, আসো চলে আসো, ওরা এখন ঘরে ঢুকবে, আসো। এখন মশা কামড় দিবে কিন্তু। বলো সেদিনকে বলছে বুঝছো, কি জানবাড়ি ফালবালি কি কি সব বলছে, কেমন করে করে কি
ওটল ওটল বোটল না কি কি এরকম এরকম বলছে, বলে আমি ইংলিশের গুলো পারি না, আমি বাংলার জানি। তো গাইজ এখানে আমি দিদাকে বলছিলাম যে ইংরেজি মাসের নামগুলো বলতে। আর দেখো আমরা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সো একটু পরে আমরা বাড়ি পৌঁছে যাব। তো ব্লগটা কেমন লেগেছে জানাবে, আর আমার মাসির বাড়ি কেমন লাগলো জানাবে। আর এরকম ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর আমার লাইফে কী কী আপডেট হচ্ছে না হচ্ছে সব কিছু জানতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে। আর বাই দ্য ওয়ে গাইস, আমি কিন্তু যাচ্ছি কালকে কলকাতা আমার স্পেশাল ওয়ানের সঙ্গে দেখা করতে। সো ব্লগ তাড়াতাড়ি আসছে, তো তোমরা তৈরি থেকো। বাই বাই।